পাগল নাকি রে সুজন? হ্যাঁ যাবো তো গান শুনতে, গান না শুনতে কি যাবে? হরিনাম ছাড়া আছে কি? তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আমি উঠে গেছি সকাল সকাল, আর এখন বেজে গেছে 10টা। তো গাইজ 10টা বাজার পরে আমি কিন্তু গেছিলাম দুধ আনতে, আর ফোনে কিন্তু চার্জ ছিল না, তো সেই কারণে ফোনটা চার্জ হচ্ছিল। তো তারপরে আমি তুলে ব্লগ চালু করে দিয়েছি, আর এখন আমার ব্লগ চালু হয়ে গেছে অলরেডি। তো গাইজ আজকের দিনটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, কারণ আমরা আজকে যাবো দিদিদের বাড়িতে। দিদি মানে আমার দিদা। তো গাইজ দিদাদের বাড়িতে যাব, আর তোমাদেরকে দেখাবো আমার দিদা, আমার দাদু, মাসি, ভাই, সবাইকে দেখাবো। তো সেটা দেখার জন্য ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের। আর চলো গাইস, এখনকার মতো আমরা গুছাবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর ভাইকে খাবি দিচ্ছিল মা। তোমাদের মতো মামা জল ফেলে শিবরা শিবরা দেখি তো কি একটা আমাদের বাড়ি গরম ভাত খাওয়ার বেলায় নেই, পান্তা খাওয়ার বেলায় আছে ভালো নাকি? আলু ভাজা দিয়ে আর ডুমুর ভাজা। না আলু ভাজা খাই না, ওটা দিয়ে এটা শুন যা, এটা শুন যা। দেখি যে কেটটা আজকে কটা ক্লাস ভাই স্কুলে? তিনটে ক্লাস। তুই স্কুলে যাবি, তুই জানিস না কটা ক্লাস? তিনটে, শনিবারে তিনটে। আজকে কি বার? শনিবার তো আজকে। কি বারের বই নিচ্ছিস? ঠিক যা, হ্যাঁ ক্লিপটা নিয়ে আয়। ক্লিপটা হারালে বলো ফাইন, বলো 500 টাকা। তোর ভান্ডার নিয়ে নেবো বলো। কি হয়েছে? কি হয়েছে তো বলো। কোম্পানি মানে কোম্পানি না, কোম্পানি মানে যা দরকার করবে না। 63 লাস্টে 40। আর সারা আগে খেয়ে দেয় একদল, একদল খেয়ে দেয়। না থেকে শুনে দেবো হয়ে যাচ্ছে। হ্যাঁ মামাদের বাড়ি যাচ্ছি, কারণ মামাদের ওখানে একটা অনুষ্ঠান আছে, মামাদের গ্রামেরই অনুষ্ঠান। তো সেই কারণে আমরা ওখানটায় যাব, আর হয়তো 1-2 দিন মামাদের বাড়ি থাকতে হবে। তো সেই কারণে পরের দিন ব্লগটা হয়তো মামাদের বাড়িতে চালু করতে হবে। এটাও তোমরা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর তোমরা যারা যারা চ্যানেলে এখন নতুন আছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এখনকার মতো গাইজ আমরা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে যাবো মামাদের বাড়িতে। ওটা মা কি রসুন বাটা হচ্ছে নাকি? তা আমরা তো চলে যাচ্ছি মামাদের বাড়িতে। হ্যাঁ যা বাড়ির দিকে দেখবা তো? বাড়ির দিকে দেখিনি, তা কি করি? আমার বললো পরশুদিন না, ওখান থেকে মনে হয় বাবার কাছে যাবো আবার। বাবাকে দেখে আসতে হবে। ঠাকুরদা কই? ঠাকুরদা বসে ঘিরে ওই পাতায় কাজ করতে। কি রান্না হবে আজকে? এই যে এই আলু ভাতে দেবো আর ডাল। আলু ভাত আর ডাল। আজকে মাছ নেই? না হাজার নয়, কালকে ডালটা আনবো বলতেলাম, তা ওই তো পিছিয়ে একটু মাংস থেকে একটু বেশি মাংসের তরকারি? ও কালকে খাচ্ছিলে তো ওইটা? ওই আলু একটু বেশি করে দিয়ে ঝোল করলাম। তো শঙ্কর দাদা হলে তো একটু বেশি করে দিয়ে যায়, আর নিমালের হাতে পড়ে না। তাহলে একবার চলে যাচ্ছ? হ্যাঁ একেবারে ওখান থেকে অনুষ্ঠানটা দেখি, তারপরে তো চলে যাবো বাবার ওখানে। ভালো হবে না? আবার বাড়ি আসতে হবে নাই। গাড়ি মাটি ঘাটে হুড়ি থইতে, তাই ওই ঠাকুরদা এগুলো পরে পরে সই করতে যায়। ওই ঘিরে ওই ঘিরে। ও ঠাকুরদা কে এটা কি গর্ত করবা নাকি? হ্যাঁ এই দেখতে হবে, এরা তো ওদের পার। কোনখান থেকে ওদের পার? ওই 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 গাছের ওই ধারতে। এইখান থেকে? হ্যাঁ ওই গাছটা আমাদের সমান। তাহলে এরকম যেতে হবে তো? হ্যাঁ এই পাটা দিলে হ্যাঁ আমরা হাঁটতে পারবো। জায়গাতে হয়তো নাও হাঁটতে যেতে পারে। এটা কাদের? ওই সুমনদের তো? হ্যাঁ তো এক চাপ করে মাটি কেটে দিচ্ছে তাই তো? এক চাপ করে মাটি কেটে দিচ্ছে তাই তো? হ্যাঁ এক চাপ করে মাটি কেটে তুললে এই ঘরগুলো আর হবে না।
এখানে তো ঘাস অনেক হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এই তো তোলাও যাবে না। ওই শিলালিতে মাটি হয়তো কম পড়ে যাবে না, কিন্তু আমার হয়তো কেটে নিয়ে যাবে। ও পিছনে তো জায়গাটা ভরাট করে দেয় তো। হ্যাঁ। তো গাইস আমাদের এখান থেকে কিন্তু ঘেরে কাজ হচ্ছিল, তো সেই কারণে ঠাকুরদা এখানটায় মাটি কাটছে আর আমাদের ঘেরে আলটা দিয়ে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয়, কারণ এইসব লোকের আল গাইস। তো পরবর্তীকালে দেখা যাচ্ছে আমাদের হাঁটতে দিতে নাও পারে, তো সেই কারণে ঠাকুরদা আগের থেকে সব কিছু করে রাখছে। আর গাড়িগুলো কিন্তু এইসব সব মাটি খুঁড়ছে, দেখো গাইস ঘেরও গর্ত করছে। আর এখানে অনেক লোকের জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু মানে যে যেরকম বলছে তাকে সেরকম করে দিচ্ছে। আর পিসিরাও কিন্তু ওখানটায় পিসিরা কাজ করছে, পিসিদের জায়গা ওখানে ভরাট করবে, বাড়ি করতে পারে পরবর্তীকালে। পুরো ভরাট করবে নাকি? এটা ঠিক করে নি, তাই ওই ধারে শেষে ওই মাছগুলো আবার এই ধারে দেবো। পাগল নাকি রে সুজন? সুজন দেখো পাগল। শিবরা, হ্যাঁ শিবরা পাগল। সবাই বলো গাই, সবাই বলো শিবরা পাগল। কারো? আমার? ও তো আমার জিনিস তো। হ্যাঁ আমার জিনিস। শোন শোন এদিকে শোন, এদিকে শোন। দুধের হাড়ি এই সর্দি বলো, টক তেঁতুল টক করে খেতে হবে। এদিকে এদিকে শোন, এদিকে আয় শোন শিবরা শোন, এই শিবরা এদিকে শোন। আমরা তো কলকাতায় চলে যাচ্ছি। হ্যাঁ এখনকার মতো আমাদের গোছানো হয়ে গেছে, আর পিছনে ব্যাগ দিয়ে দিয়েছে মা, আর মায়েরও গোছানো হয়ে গেছে, মা কথা বলছে। তো গাইস চলো এখন বেরোনো যাক তাড়াতাড়ি। আর আমার হন্ডিটার সাথে যাবো। তো গাইস আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি সাইকেল নিয়ে, আর আমার সাইকেলের পিছনে দেখো গাইস একবার টোপলা টোপলি ভর্তি হয়ে রয়েছে গাইস ব্যাগে। আমাকে অনেক সমস্যা করে সাইকেল চালাতে হচ্ছে, তো সেই কারণে আমরা আস্তে আস্তে যাচ্ছি গাইস। আর সাইকেলে কিন্তু একটু অসুবিধা হচ্ছে যেতে, কারণ পিছনে ব্যাগ আছে। তো আমার পিছেও ব্যাগ আছে গাইস, দেখো পিছেও কিন্তু ব্যাগ আছে, তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে সাইকেল চালাতে। তো আমরা তাড়াতাড়ি মামাদের বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি অবশেষে দিদিদের বাড়িতে। আর দিদিদের বাড়িতে এসে কিন্তু গরম লাগছিল, আর গরমকাল কিন্তু অলরেডি পড়ে গেছে, তো সেই কারণে গরম লাগছিল। জামা প্যান্ট খুলে এখন একটু ফ্রেশ লাগছে, গরম লাগছিল আসার সময়। তো এরপরে কিন্তু এসে গেছি, আর এসে গিয়ে জামা প্যান্ট খোলার পরে একটু শান্তি লাগছে। সেটা হচ্ছে আমার মাসির ছেলে অরিজিৎ ভাই, আমার ভাই গেম খেলছে। হাই করে দে, হাই কর সবাইকে, হাই কর, হাই। হ্যালো গাইস, হ্যালো গাইস বল। হ্যালো গাইস। তো গাইস কি গেম খেলতিস? কি গেম? ফ্রি ফায়ার। তো এখনকার মতো আমরা শুয়ে আছি মামাদের বাড়িতে, আর এখানটায় আছে ভাই মা। তো এবার তোমাদের দেখাবো মাসিকে আর দিদাকে। চলো হচ্ছে আমাদের দিদা। কি আর এটা হচ্ছে মাসি গাইস, এখানে মাসি বসে বিড়ি বাজছে। হাই হাই বলে দাও। হাই। আর দিদি এখানে জল খাচ্ছে। গান শুনতে যাও না দিদি? হ্যাঁ যাবো তো গান শুনতে, গান না শুনতে গেলে হবে? হরিনাম ছাড়া আছে কি? আমার নতুন কি গেম এটা? হ্যাঁ তাহলে আমি প্রথমে নাম আমার নতুন কি গেম অরিজিৎ? এর নতুন কি গেম আমার? ফ্রি ফায়ারের ডুপ্লিকেট। ও ফ্রি ফায়ার ডুপ্লিকেট। তাহলে সারাদিন গেম খেলা? গেম খেলে কি হবে? গেম খেলে ইউটিউবার হবে। ইউটিউবার হয়ে যাবে। গাইস আমার দুই ভাই কিন্তু গেমার, দুজনই গেমার, আর সারাটা দিন গেম খেলতে থাকে এরকম ভাবেই। সারাদিন বেকারের মতো গেম খেলা, শুধু গেম খেলা। ছোট মানুষ সারাদিন গেম খেলা, কোনো কাজ নেই, বেকার। না গাইস এমনি তো হচ্ছে সরকার এর পছন্দ করতে দেখে। আজকে আমাদের সঙ্গে গেম খেলছিল দাদা। হ্যাঁ দাদাই কিন্তু বেশি দেখে ফোনে। আর আমি তো স্কুলে প্রাইভেটে যাই, আর দাদা তো তাও জানি না।
তো গাইস মারা কিন্তু বাইরে রেডি হচ্ছে, আর মারা যাবে গান শুনতে। আমাদের গান হচ্ছে ওই পাড়ায় অনুষ্ঠান, কীর্তন হচ্ছে, কীর্তন। গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটা অল করে দাও, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো গাইস যদি ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর ব্লগটাতে লাইক করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যতক্ষণ তোমরা ভালো থাকবে, আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।